হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো প্রত্যেক দিনের রোজকার কাজ যেটা, মামনির স্কুল যেদিন থেকে খোলা থাকে সেই দিন সকাল থেকে উঠে আমার এই রকম কাজ শুরু হয়ে যায়। একরকম ডিউটি বলেই বলতে পারো তোমরা। তো ওর জন্য আমি সকাল সকাল চটজলদি এই সেরেলাকটাই রান্না করে দিই, কারণ এটা আমি নিজেই বাসায় তৈরি করে ছোট থেকেই ওকে খাওয়াচ্ছি, প্রায় 6 মাসের পর থেকেই। তো এটা অনেক হেলদি আর পুষ্টিকর। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এটা কীভাবে তৈরি করতে হয়। তো সকালে সেরেলাক রান্না করেছি, আর সকাল থেকেই শুরু হয়ে যায় রান্নাঘরেরও কাজ, যেটা রান্নাঘরে চলতেই থাকে একটার পর একটা সারাদিন। তো যাই হোক, মামনিকে ওষুধ খাইয়ে দিয়েছি, আমি নিজেও ওষুধ খেয়ে নিয়েছি। আর দেখো, ও নিজে নিজেই ওষুধ খেতে খুবই পছন্দ করে, তো তাই সবসময় আগে আগে ওষুধটা খেয়ে নেয়। তো ওকে আমি সেরেলাকটা খাওয়াই দিচ্ছি। এদিকে 9টা বেজে পার হয়ে গেছে, 10টায় ক্লাস শুরু হয়ে যায়। তো ওকে আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি। জানি ও টিফিন খাবে না, কারণ এখন পেট ভরে খেয়ে যাচ্ছে। তো ও টিফিন কোনো দিনই ফুল কমপ্লিট শেষ করে আসে না, হয় একটু খায়, না হলে নষ্ট করে। এসে বাসাতে আমাকে খাওয়াতে হয়। তবে সবার সাথে বসে একসাথে কিছু একটা নিয়ে বসে থাকার আনন্দটাই আলাদা। সেই জন্যই আমি ওকে টিফিনটা দিই, খাক বা না খাক, ওকে আমি পেট ভরে খাইয়েই পাঠাই। এই জন্য খালি পেটে পাঠাই না। আর ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তাদেরকে পেট ভরে খাইয়ে পাঠানোটাই উচিত, কারণ ওরা নিজের হাতে খেতে পারে না। আর কি করবে না করবে সেটারও একটা বিষয় আছে, জামা কাপড় মাখাবে, সবাই তো আর মায়ের মতন যত্ন করে রাখবে না, এই জন্য। আর সকাল থেকে উঠেই আমরা হয়ে যাই বাড়ির কাজের মানুষ। সব সময় তো আর ফিটফাট হয়ে থাকা সম্ভব না। তাই আমাকে কেমন লাগছে সেটা আমি জানি, কাজের মেয়ে নিশ্চয়ই লাগছে। তোমরা বলতেই পারো যে সব সময় কত সুন্দর সুন্দর ছবি ছাড়ি, ভিডিও করি, কিন্তু এখন কেমন লাগছে দেখতে। যাই হোক, বাড়ির কাজের মানুষগুলো এই রকমই থাকে, সব সময় আমাদের ফিটফাট হয়ে থাকা সম্ভব না। কাজের সময় কাজ করতে হয়, আর একটা দুটা তো আর কাজ থাকে না। আর আমরা মধ্যবিত্ত ঘরের মানুষদের এই রকমই সব সময় কাজে ব্যস্ত থাকতে হয়। যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন অবশ্যই আমরা অনেক সুন্দর করে সাজুগুজু করে যাই, কিন্তু বাড়িতে সেটা সম্ভব না, কারণ আমাদের বাড়িতে কাজ করার মতন এক্সট্রা কোনো পার্সন থাকে না, কাজের লোক থাকে না। নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। তো মামনি স্কুলে চলে গেছে তার দাদু ভাইয়ের সাথে। তো এখন আমি আর একবার চুলা জ্বালাবো। তো দুধটা ভিজানো ছিল, দুধটা জাল দিয়ে নিতে হবে, গরমের দিন, না হলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি চাও করে নিয়েছি, কারণ এখন আমি চা বিস্কিট খাবো। সকালে একটা ডিম সিদ্ধ খেয়েছি ওষুধটা খেয়ে, এখন চা বিস্কিট খাবো, পরে আবার একটু ভারী নাস্তা হবে। তো যাই হোক, আমার এত কথা বলতে বলতে আমার চাও রেডি হয়ে গেছে। তো সকালে আমার এইটুকুই কাজ থাকে, আবার মামনি যখন আসবে তখন আবার শুরু হয়ে যাবে কাজের চাপ, ওকে চান করানো, খাওয়ানো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।